মা, কি রান্না করছো গো? অনেক দিন হলো ভালো কিছু খাইনি। একটু ভালো কিছু রান্না করো না মা। কি আর ভালো রান্না করব? তোর বাবাকে তো ভালো মতোই জানিস, এই কুমড়ো ঘাঁটি ছাড়া জীবনে আর কিছুই খাওয়া হলো না। কি মা, আজও সেই কোমরের ঘাটি? কতদিন হলো ভালো মন্দ কোনো কিছু খাইনি। তোর দাদু বেঁচে থাকতে অনেক ভালো মন্দ খেয়েছি। তোর দিদিমা একটু কিপটে ছিল, তোর বাবা তোর দিদিমার মতোই কিপটে হয়েছে। মা, আজকে একটু লুচি বানাও না, অনেক দিন হলো লুচি খাইনি। যা তো খোকা, আর জ্বালাস না, এই কুমড়ো ঘাঁটি দিয়েই খেয়ে নিস। তোর বাবা যদি লুচির কথা শুনে খুব রাগ করবে, জানিসই তো কেমন কিপটে, কিছুই কিনতে চায় না। মা, এসব কিন্তু একদম ঠিক না। তাই বলে কি আমরা কোনোদিনও ভালো মন্দ খাবো না? দুধ চাই, থাকবোই না আর এই বাড়িতে। কিভাবে যে বাবার কিপটামি তাড়াবো, বাবাকে একটা উচিত শিক্ষা দেব, সেই বুদ্ধি আমাকে বের করতেই হবে। পেয়েছি একটা বুদ্ধি। কাল বাবার জন্মদিন না, কাল বাবাকে এমন শিক্ষা দেব, বাবার কিপটামি একেবারে দূর হয়ে যাবে। এই বলে রাজু মনে মনে বুদ্ধি আঁটতে থাকলো। কি গো, শুনছো? রাজু না একটু লুচি খেতে বায়না করেছে, একটু তেল আটা কিনে এনো, লুচি বানিয়ে দেব। কি বলো এসব? লুচি খাবে মানে? লুচি খেলে কত টাকা খরচ হয় সেটা কি তুমি বোঝো? কোনো লুচি টুচি চলবে না, ছেলেকে কুমড়ার তরকারি দিয়ে ভাত খেতে বলো। শোনো, এত কিপটেমি করো না তো। তোমার বাবাকে সবাই কত সম্মান করতো, আর তোমাকে কেউ সম্মান করে না এই কিপটেমির জন্য। আমাকেও সবাই সম্মান করে। এই এলাকায় আমার কত দাপট, আমার কত দাম, সেটা কি তুমি জানো? সবাই আমাকে কত মানে। ধুর, মানে না ছাই। তোমাকে সবাই সামনে সামনে সম্মান করে, পিছে গিয়ে সবাই কিপটেই বলে, বুঝলে? যাও তো, বেশি কথা বলো না। কোনো লুচি টুচি হবে না, আমার মাথায় এখন অনেক গরম আছে। ভাত বাড়ো, যাও ভাত খাবো। হ্যাঁ, ওই কুমড়ো ঘাঁটি ছাড়া তো জীবনে আর কিছু খাওয়া হলো না। ভাত দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। যত সব, কোন কুলক্ষণে যে আমাকে বাবা এই বাড়িতে বিয়ে দিয়েছিল, জীবনটাই আমার শেষ। লুচি খেতে এসেছে, তারা কি জানে লুচি খেতে কত খরচ হয়? চত্বর সব, যেমন মা তেমন তার ছেলে। কিরে রাজু, এই ভর দুপুরে রোদের মধ্যে কোথায় চললি রে? হ্যাঁ গো কাকি, তোমাদের ওইদিকে যাচ্ছিলাম নেমন্তন্ন করতে গো, নেমন্তন্ন করতে। নেমন্তন্ন? তোর দাদু মরার পর ওই বাড়ি থেকে আর কখনো নেমন্তন্ন পায়নি তোরে? তা কিসের নেমন্তন্ন? তোর দাদু সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতো। জন্মদিন গো, জন্মদিন। কাল আমার বাবার জন্মদিনের নিমন্ত্রণ। কি রে, কি বলিস? এই বুড়ো বয়সে আবার তোর বাবার জন্মদিন পালো? হ্যাঁ গো কাকি, হ্যাঁ। কাল তোমাদের বাড়ির সবার নিমন্ত্রণ, সবাই দুপুরে চলে এসো। ঠিক আছে রে, ঠিক আছে, যাবো। এরপর রাজু চলল চাষের জমিতে সকল কৃষককে নেমন্তন্ন করতে। ও রহমত কাকা, শুনছো? এইদিকে একটু শুনে যাও গো। কিরে রাজু, এই ভর দুপুরে জমিতে কি হয়েছে তোর? কাকা, কালকে দুপুরে আমাদের বাসায় কাকিকে নিয়ে চলে এসো, তোমাদের দুজনের নেমন্তন্ন। কিরে, তোর কিপ্টে বাপ আমাদের নেমন্তন্ন করে খাওয়াবে তো, নাকি না খাওয়িয়ে পাঠিয়ে দিবে? খাওয়াবে গো, খাওয়াবে। একদম ভুরি ভোজ হবে গো। ও জসিম কাকা, তুমিও বাড়ির সবাইকে নিয়ে চলে এসো। তোর গিফটে বাপ দাওয়াত দিয়েছে, আর আমরা যাব না তা কি হয়? আমরা যাব রে, যাব। ঠিক আছে গো, ঠিক আছে, তাহলে আমি গেলাম। কালকে তোমরা সময় মতো চলে এসো, আমার আরো অনেক কাজ আছে।
তারপর রাজু একে একে সবার বাড়িতে যায় এবং গ্রামবাসীকে তার বাবার জন্মদিনের নেমন্তন্ন দেয়। সোনালি দিদি, তাহলে ওই কথাই রইলো, কালকে তাড়াতাড়ি চলে এসো কিন্তু। যাবো রে যাবো, তোর বাবার জন্মদিনের দাওয়াত মিস করলে হয়? অবশ্যই যাব। ঠিক আছে দিদি, তাহলে তোমার গোষ্ঠীর কাউকে ডাকা বাদ রেখো না, সবাইকে নিয়ে আসবে। আমি গেলাম এখন। না 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 না, এই কয়জনকে দাওয়াত দিলে আমার বাবার উচিত শিক্ষা একদম হবে না। হাটে যাই, গিয়ে সবাইকে দাওয়াত দিই। ওগো শুনছো? নেমন্তন্ন গো নেমন্তন্ন, কালকে দুপুরে আমাদের বাড়িতে তোমাদের সবার নেমন্তন্ন। কি রে, তোদের বাড়িতে আমার নেমন্তন্ন? তোর দাদা মরার পরে তো আমরা কোনো নেমন্তন্নই পাইনি রে। জন্মদিন গো জন্মদিন, আমার বাবার জন্মদিন, কালকে তোমরা সময় মতো চলে এসো কিন্তু। তোর দাদা বেঁচে থাকতে তোদের বাসায় অনেক নেমন্তন্ন খেয়েছি। আবার পাবে গো, আবার পাবে, এখন থেকে প্রতি বছর নেমন্তন্ন পাবে। ঠিক আছে ঠিক আছে, আমরা কালকে সবাই সঠিক সময়ে চলে যাব। ঠিক আছে, তোমাদের আত্মীয় স্বজন এবং বাড়ির পাশে সবাইকে বলে দিও কালকে দুপুরে যেন সবাই চলে আসে। আমি এখন যাই, অনেক কাজ বাকি। কি গোটনির মা, রাজু তোমাকে দাওয়াত দিয়েছে নাকি? রাজু তো এলাকার সবাইকে দাওয়াত দিয়েছে। হ্যাঁ রে সালমা, দাওয়াত তো দিয়েছে, রাজুর বাবার জন্মদিনের দাওয়াত। গিফটের বাড়িতে আবার দাওয়াত, জানি না ভর দুপুরে কি হয়। হ্যাঁ গো দিদি, আমিও তাই ভাবছি, ভর দুপুরে আবার খালি পেটে ফিরতে হয় নাকি? ঠিকই বলেছিস, তাড়াতাড়ি কাজ সেরে নে, দুপুরে আবার দাওয়াত খেতে যেতে হবে। তুই তৈরি হয়ে থাকিস কিন্তু। দুপুরবেলা এলাকার সবাই মিলে রাজুর বাড়ির দিকে চলল। কি গো রতন কাকা, আছো নাকি? আমরা সবাই তো চলে এসেছি। কিরে রতন, বাড়ি থেকে বের হ, আমরা তোর বাড়িতে নেমন্তন্ন খেতে চলে এসেছি, তাড়াতাড়ি বের হ। কে? কি হয়েছে? এই ভর দুপুরে সবাই আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে? কোনো বিপদ আপদ নাকি? পাড়ার সবাই দেখছি আমার উঠোনে। না কাকা, কোনো বিপদ না, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছি আর আপনার নেমন্তন্ন কবুল করলাম। নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? কে তোমাদেরকে নেমন্তন্ন করেছে? কেন, রাজুই তো গ্রামের সবাইকে আসতে বলেছে, আপনার জন্মদিন উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করেছে। এ কেলো করেছে? তুই এসব কি বলিস রে রামু? হ্যাঁ বাবা, আমি জানি, দাদু যেরম করে গ্রামের সবাইকে খাওয়াতো, তুমিও এরকম করে সবাইকে খাওয়াতে চাও। ইয়ে মানে, তা ঠিক আছে, তাই বলে তুই গ্রামের সবাইকে দাওয়াত করে আসবি? বাবা, তুমি কত দয়াবান সেটা সবাইকে জানাতেই তো আমি দাওয়াত করে এসেছি। তুমি যে এত দয়াবান সবাইকে তো জানতে হবে, তাই না? দাদুর মতো যে তুমিও সবার কথা ভাবো, সবাইকে ভালোবাসো, এটা বোঝাতেই তো আমি সবাইকে দাওয়াত দিয়ে এসেছি। হ্যাঁ গো রতন কাকা, তুমিও যে কর্তা বাবুর মতো বড় মনের মানুষ সেটাই প্রমাণ হলো। ইয়ে মানে, রাজু আমাকে কি যে বিপদে ফেললো। এখন যদি আমি সবাইকে না খাওয়াই তাহলে তো আমার মান ইজ্জত সব শেষ। কিন্তু এত লোককে খাওয়ালে তো আমার গ্যাটের টাকা সব খসে যাবে।
আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আমি এখনই খাবার দাবারের আয়োজন করছি। আচ্ছা রতন কাকা, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই অপেক্ষা করছি। তারপর রতন উপায় না পেয়ে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। খাও গো খাও, তোমাদের খাওয়ানোর কত ইচ্ছে ছিল আমার, এই ছেলের জন্যই তা পূরণ হলো। শ্বশুর মশাই বেঁচে থাকতে তোমাদের খাইয়েছি, তারপর আর খাওয়াতে পারিনি। তা খাবার দাবার ভালো হয়েছে তো? খাবার দাবার খুব ভালো হয়েছে গো কাকিমা। খাও গো খাও, তোমরা বেশি বেশি করে খাও, তোমাদের জন্যই তো সবকিছু। খুব ভালো হয়েছে গো দিদি, এরকম নেমন্তন্ন আমরা প্রতি বছর খেতে চাই। রতন গাছের আড়াল থেকে সবার খাওয়া দাওয়া দেখছিল আর দুঃখ করছিল। হায় হায়, আমার কতগুলো গ্যাটের টাকা খসে গেল। যদি আমি রাজুকে লুচি খাওয়াতাম তাহলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। তো বন্ধুরা, আমার কিপ্টে বাবাকে কেমন শিক্ষা দিলাম তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি আমাদের কার্টুন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে।